আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ ১৫ বইয়ের টেস্ট রিডিং বেসিস 2। তো এটা টপিক হচ্ছে দ্য ডিসোলিনেটর প্রোডিউসিং ক্লিন ওয়াটার। একটা মেশিনের কথা বলতেছে যেটা পানি পরিষ্কার করে আরকি। তো এই তো এখানে আমাদের প্যারাগ্রাফে আমার 1, 2 লিখতে হচ্ছে না কারণ ওরা ABCD দিয়ে দিছে। তো তারপর যদি দেখি এখানে আমাদের প্যারাগ্রাফ আছে আমাদের জি পর্যন্ত মোট ৭ টা প্যারাগ্রাফ। তো আমরা যদি এবার প্রশ্নগুলা দেখি আমাদের এখানে কোয়েশ্চেন 14 থেকে 20 7 টা প্রশ্ন। বলা আছে চুজ দ্য কারেক্ট হেডিং ফর ইচ সেকশন। মানে আমাদের হেডিং চুজ করতে হবে। তো আমাদের ৭ টা প্যারাগ্রাফ আছে আর এখানে আমাদের অপশন আছে ১০ টা। তার মানে আমাদের ৩ টে অপশন বাদ যাবে। এই আমরা হেডিংস এর ক্ষেত্রে আসলে আমরা কিওয়ার্ড ধরতে পারি না। কারণ আমাদের পড়ার পর বুঝতে হয় আরকি যে কোন লাইনটার সাথে সেখানে তথ্য মিলতেছে। আর বাকি যে প্রশ্নগুলো আছে ২১ থেকে ২৬ সেই ৬ টা আমাদের সবার পছন্দের fill in the gaps আমরা শুধু একটা ওয়ার্ড লিখতে পারবো। তো আমাদের এখানে লিখে দিছে আরকি how the desalinator works যে মেশিনটা আসলে কিভাবে কাজ করে। তো বলছে the energy required to operate the desalinator comes from sunlight যে শক্তিটা দরকার সেটা আসে সূর্য থেকে। The device can be used in different location এটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যাবে। কারণ as it has dash কারণ এটার কোনো কিছু একটা আছে। এখানে আসলে আমরা কিওয়ার্ড ধরতে পারতেছি না। কারণ কোনো নাম অথবা কোনো জায়গার নাম অথবা কোনো বছর, কোনো ব্যক্তির নাম কোনো কিছু আসলে আমাদের এটাতে দেয়া নাই। সে কারণে আমরা এটা করতে পারতেছি না। তো আমাদের এটা মনে রাখতে হবে যে হ্যাঁ, এটা শক্তিটা আসে সূর্য থেকে আর সূর্যের আলো থেকে আর এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। কারণ এটার কিছু একটা আছে। পরে বলতেছে ওয়াটার ইস ফেড ইনটু আ পাইপ। পানি পাইপ দিয়ে আসে এরকম। তো আমরা ১ম যে প্যারাগ্রাফটা আছে সেইটা পড়ি। তো বলতেছে যে ১ম যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990s মানে ১৯৯০ এর দশকে মানে ১৯৯০ থেকে ১৯৯৯ এই সময়টাতে সে যখন থাইল্যান্ডে ভ্রমণ করতেছিল আরকি। তার নাম কি উইলিয়াম জ্যানসিন ওয়াজ ইমপ্রেসড। সে একটা জিনিস দেখে আসলে তার ভাল লাগছে উইথ দ্য বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম মানে বাড়ির উপরে যেই সৌরবিদ্যুতের ইয়াটা ছিল সেটা দেখে ওয়ার মেনি হোমস এটা থাইল্যান্ডের অনেক বাড়ির উপরে ছিল। Where energy from the sun was absorbed by a plate সেখানে একটা প্লেটের মাধ্যমে সূর্য থেকে শক্তি নেওয়া হতো and then used to heat water for domestic use তারপর কি যে ঘরের কাজে ব্যবহার করার জন্য পানি গরম করার ক্ষেত্রে ব্যবহার করা হতো 2 decades later এক ডেকেড মানে ডেকেড শব্দের অর্থ দশক তো 2 decade মানে 20 বছর আর কি তো ২০ বছর পরে ডেভেলপড দ্যাট বেসিক আইডিয়া মানে এই সোলার সিস্টেম দেখার পর সে তার ২০ বছর পরে সে একটা বেসিক আইডিয়া আবিষ্কার করছে। হি স ইন সাউথ ইস্ট এশিয়া মানে থাইল্যান্ডে যেটা দেখছে ইনটু এ পোর্টেবল ডিভাইস দ্যাট ইউজেস দ্য পাওয়ার ফ্রম দ্য সান টু পিউরিফাই ওয়াটার। ওগুলা যে বাড়ির ছাদের মধ্যে লাগানো থাকতো কিন্তু সে একটা পোর্টেবল ডিভাইস আবিষ্কার করছিল যেটা দিয়ে কি সূর্য শক্তির মাধ্যমে পানি বিশুদ্ধ করা যায়। এখানে যদি আমরা একটা জিনিস দেখি আমরা তো হেডিং অবশ্যই বের করব। আরেকটা জিনিস যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের fill in the gaps এর ক্ষেত্রে হ্যাঁ, আমাদের fill in the gaps এ এটা বলা আছে যে হ্যাঁ, সানলাইট থেকে শক্তি পাওয়া যেত। কিন্তু আমাদের শূন্যস্থানের আগেরটা যেটা বলা আছে যে এটা বিভিন্ন লোকেশনে নেয়া যেত। কারণ এটার কোনো কিছু একটা ছিল। এবং আমাদের টাইটেলে দিয়ে দিছে যে কিভাবে এটা কাজ করে। কিন্তু আমাদের আমরা যদি এখানে দেখি আ এ নাম্বার প্যারাগ্রাফে এরকম কিছু আসলে বলে দেয় না। তো আমাদের কাজ কি হেডিংস বের করা। তো হেডিং সবসময় এরকম হয় না যে আপনার ১ম আর শেষ লাইনে থাকবে ব্যাপারটা এরকম না। ওরা দেখা যায় এরকমও হতে পারে সবটার সারমর্ম করে একটা দেয়, মাঝখানের লাইন থেকে একটা দেয়। তো ১ম থেকে যদি আমরা দেখি যে ১৯৯০ এ উইলিয়াম জেনসিন থাইল্যান্ডের সে যখন ভ্রমণ করছিল তখন সে এটা দেখছে আরকি বিভিন্ন বাড়ির ছাদে সোলার অথবা সৌরবিদ্যুৎ রাখা। যেটা দিয়ে ওরা পানি গরম করার কাজে ব্যবহার করে। তো সেটা দেখার পর আর তার ২০ বছর পর সেও একটা আইডিয়া ডেভেলপ করে। কিন্তু সেটা কোথাও সেট থাকবে না। সেটা পোর্টেবল হবে। সেটা দিয়ে পানি বিশুদ্ধ করা যাবে। তো আমরা এখানে দেখি কোনো কিছু মিলে কিনা। হেডিংস এর ক্ষেত্রে সবসময় করবেন যে অপশন কাটার চেষ্টা করবেন। কারণ সবগুলো তো মিলবে না। আপনার প্যাচ লাগবে ২ টার মধ্যে।
বাকিগুলো আপনি পড়ার পরে বুঝতে পারবেন না এটা কোনোভাবেই আসলে মিলতেছে না। এই যে এখানে বলতেছে ১ নাম্বারে গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোডাকশন যে উৎপাদন করার জন্য সে আর্থিক সহযোগিতা পাইছে। নাম্বার প্যারাগ্রাফটা কিন্তু ছোট। আমরা কিন্তু এখানে টাকা-পয়সা নিয়ে কোনো কিছু পাইনি। তো এটা ক্রস। ২ বলতেছে যে অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট যে অপ্রত্যাশিত একটা সুবিধা পাইছে। আমরা ওখানে সাডেন কোনো কিছু হইছে, হঠাৎ করে হয়ে গেছে, অবিশ্বাস্য কিছু হয়ে গেছে এমন কিছু পাইনি। ৩ বলতেছে ফ্রম ইনিশিয়াল ইন্সপায়ারেশন টু নিউ প্রোডাক্ট। ইনিশিয়াল শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। যে প্রাথমিক অনুপ্রেরণা থেকে নতুন একটা পণ্য তৈরি করা। এইটা হচ্ছে আমাদের আনসার 14 এর। পরীক্ষার খাতায় হচ্ছে আপনি এই রোমান সংখ্যাটা লিখবেন আরকি। এখানে আমি 14 লিখতেছি। এটা কিভাবে হইছে যে from initial inspiration to new product এখানে আমাদের লাইনে আছে ২ টা আরকি প্যারাগ্রাফে তে। তো ওইটারই হচ্ছে করে লিখেছে যে ইনিশিয়ালটা কোথায় ছিল? সেটা থাইল্যান্ডে যখন সে ১৯৯০ এর দিকে সে দেখছিল বিভিন্ন বাড়ির ছাদে হচ্ছে সোলার সিস্টেম আছে। আর তার ২০ বছর পরে হচ্ছে সে যে একটা বেসিক আইডিয়া নিয়ে আসছে সেইটা হচ্ছে গিয়ে নিউ প্রোডাক্ট। এই কারণে এটা হচ্ছে প্যারাগ্রাফ এর আনসার হচ্ছে আমাদের এই ৩ নাম্বার যে অপশনটা আছে এটা। এখন বাকি যে ৭ টা আছে সেগুলা কেন হচ্ছে না? আপনার কাজ হবে পড়ে বাদ দেয়া। বাদ দিলে শেষের দিকে হচ্ছে আপনার কমে আসবে। বলছে দ্যা রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস ফর দ্যা ডিভাইস। যেই ডিভাইসের হচ্ছে যে সম্ভাব্য যেই ক্রেতা আছে, এরকম কিছু আসলে আমাদের বলা হয়নি। শুধু প্রোডাক্টটা সে কিভাবে বানাইছে সেটা বলতেছিল, আইডিয়া কোত্থেকে আসছে। হোয়াট মেক্স দ্যা ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভ যে অন্য প্রোডাক্টের চাইতে এটা কেন আলাদা? এখানে অন্য কোনো প্রোডাক্টের কথা বলাই হয় নাই। ক্লিনিং ওয়াটার ফ্রম এ রেঞ্জ অফ সোর্সেস। না, পানি বিভিন্ন উৎস থেকে পরিষ্কার করতে পারতেছে এমন কিছু বলেনি। ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ এখানে প্রোডাকশন নিয়ে কিছু কথাই আসে নাই যে প্রোডাকশন করতে সমস্যা হচ্ছে এমন কিছু। প্রফিট নট দ্য প্রাইমারি গোল। না, লাভ ক্ষতি নিয়েও কিছু বলেনি। এ ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস। না, এই প্রোডাক্টটাকে সব অনেক ভালোভাবে নিচ্ছে। সেখানে প্রোডাক্ট বানাইছে কিনা সেটাই বলা হয়নি। শুধু আইডিয়া পাইছে সেটা বলতেছে। তো এটাও ক্রস। দ্য নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ যে মানুষের কথা উল্লেখ করা আছে যে তারা হচ্ছে পানির সমস্যা পানির অভাবের কারণেও সে তাদের প্রভাবিত হচ্ছে। না এমন কিছু আসলে আমাদের বলা নেই। তার মানে এটা হচ্ছে কি আমাদের এটা এমনি হচ্ছে এটা 14 এর আনসারের তো ওখানে বলে দেয়া আছে। তো আমাদের এ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। এইবার হচ্ছে আমরা বি নাম্বারে চলে যাব। তো হচ্ছে যে এইবার আমরা চলে আসি হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে। তো বলতেছে দ্য ডিসেলিনেটর অপারেটস ডিসেলিনেটর অপারেটস অ্যাজ এ মোবাইল ডেস্টিনেশন ডিস্যালিনেশন সরি ডেস্টিনেশন পড়তেছি কেন? ডিস্যালিনেশন মানে হচ্ছে যে সমুদ্রের পানি থেকে যে লবণটা আলাদা করার যে প্রক্রিয়াটা থাকে সেইটাকে আসলে ডিস্যালিনেশন বলে আরকি। ইউনিট দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস মানে এই যন্ত্রটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পানি নিবে সাচ এস উদাহরণস্বরূপ দেখাচ্ছে সি, সমুদ্র, রিভার, নদী, বোরহোলস অ্যান্ড রেইন। বোরহোল বলছে আসলে এখানে ডুবা বা এরকম প্রাকৃতিক হ্রদ টাইপ বোঝাচ্ছে আরকি। অথবা বৃষ্টির পানি অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন এবং সেটা যেন মানুষ পান করতে পারে সে কারণে এটা আসলে পরিষ্কার করবে আর কি। ইট ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল ইন রিজিয়ন্স যে ওইসব এলাকায় এটা বেশি জরুরি where natural groundwater reserves have been polluted যেখানে যে ভূগর্ভের যে পানি আছে সেটা আসলে দূষিত হয়ে গেছে or where sea water is the only water source available অথবা সেখানে যেখানে শুধুমাত্র সমুদ্রের পানিই আছে অন্য পানি নাই। তারপর বলতেছে যে জেসন saw that there was a need for a sustainable way to clean water সে আসলে এরকম দেখছে যে এটার একটা দরকার আছে যে আসলে টেকসই কোনো কিছু আসলে দরকার পানি পরিষ্কার করার জন্য। both the developing and the developed countries সেটা উন্নত দেশ এবং উন্নয়নশীল ২ টাতেই when he moved to the United Arab Emirates UAE তে সংযুক্ত আরব আমিরাতে যখন সে চলে যায়। আমরা তো সংযুক্ত আরব আমিরাত বলি না, আমরা সোজা কথা বলি দুবাই। রুলস অ্যান্ড স লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং এবং সেখানে গিয়ে দেখে যে আসলে পানি প্রক্রিয়াকরণের যে বিশাল আয়োজন। বলতেছে I was confronted with the enormous carbon footprint that the Gulf nation সে সেখানে গিয়ে আসলে সে দেখছে এত বিশাল আকারের যে কার্বন ফুটপ্রিন্ট আছে। গালফ নেশন বলতে আসলে আমরা এক কথায় যেটাকে আরব বলি আরকি। সৌদি আরব, আ ইউএই, কুয়েত এসব দেশগুলাকে আসলে গালফ কান্ট্রি বলা হয় আরকি ওমান। হ্যাঁ, বিকজ অফ অল দ্যা ডিসেলিনেশন দে ডু।
হিসে। মানে ওদের আসলে ওরা যে প্রক্রিয়াটা যে কাজ করে, যে পানি থেকে লবণ আলাদা করা সে কারণে ওদের এত কিছু আরকি। এখানে একটা জিনিস দেখেন আমরা তো হেডিং বের করব। কিন্তু আমাদের যে শূন্যস্থানের কথা বলা ছিল যে হচ্ছে সানলাইট থেকে পায় এবং এটাকে বিভিন্ন লোকেশনে নেওয়া যায়। এরকম কিছু আসলে আমাদের এখানে নাই। তার মানে আমরা এখানে শুধু একটা আনসারই খুঁজবো সেটা হচ্ছে আমাদের হেডিংস। তো হেডিংস যেহেতু খুঁজবো সেটা আবার পড়ি। তো ১ম এ বলতেছে যে কি এইটা আসলে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে সেটাকে বিশুদ্ধ করতে পারে এবং যেরকম সমুদ্র, নদী, বৃষ্টির পানি ইত্যাদি বলা আছে এবং এটা সেইসব জায়গার জন্য বেশি গুরুত্বপূর্ণ যেখানে আসলে পানি দূষিত হয়ে গেছে অথবা শুধুমাত্র সমুদ্রের পানিই আছে, অন্য পানি নাই। এবং সে দেখছে আসলে এটার আসলে একটা আম টেকসই যদি সাস্টেইনেবল আরকি যে টেকসই একটা পদ্ধতি দরকার। এটা হচ্ছে উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ ২ জন ২ রকম দেশের জন্যই এবং সে হচ্ছে সেটা ইউএ তে গিয়ে আসলে দেখছে কারণ সেখানে পানি প্রক্রিয়াকরণ করা হচ্ছে বিশাল আকারে আরকি। এবং কিভাবে তাদের এত বিশাল আকারের হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট আছে কারণ হচ্ছে ওরা এটা দিয়ে হচ্ছে ডিস্যালিনেশন করে। এই গেল হচ্ছে এটার কাহিনী। তো এবার হচ্ছে আমরা এখানে দেখি। তো আমাদের কাজ হচ্ছে কি বাদ দেওয়া। এটা তো আমাদের হয়ে গেছে। তো বলতেছে গেটিং দ্য ফাইন্যান্স অফ প্রোডাকশন যে উৎপাদন করার জন্য তারা কোথাও থেকে আর্থিক সহযোগিতা পাচ্ছে। আমরা বি নাম্বার প্যারাগ্রাফে কোথাও টাকা-পয়সা বা উৎপাদন নিয়ে সহযোগিতা পাচ্ছে বা এরকম কিছু আসলে আমরা পাই নাই। তো এটা বাদ। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট অপ্রত্যাশিত কোনো উপকারিতা হইছে বা উপকার পাইছে এমন কিছু আমাদের বলা নেই। কিন্তু হয়ে গেছে। আ এটা বলতেছে দ্যা রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস না। কাস্টমার নিয়ে ওখানে আসলে কিছু বলেই নাই যে এই ডিভাইসের জন্য এখানে ওখান থেকে আমরা কাস্টমার পাবো। হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস যে অন্য বিকল্প যেই ডিভাইস আছে সেটা থেকে এটা কিভাবে পার্থক্য হচ্ছে? না এখানে অন্য ডিভাইসের কথা বলেনি। এখানে শুধু বলা আছে পানি কোত্থেকে নেয়া হচ্ছে এবং আ ইউআই এর হচ্ছে উদাহরণ দিছে ওরা যে বিভিন্নভাবে যে কাজ করতেছে সেটা নিয়ে। এটা বলতেছে ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস যে বিভিন্ন উৎস থেকে হচ্ছে পানি পরিষ্কার করা। এইটা হচ্ছে আমাদের মানে বি অথবা যদি 15 এইটা হচ্ছে গিয়ে আনসার। আপনি 15 এ হচ্ছে লিখবেন আরকি। এই রোমান সংখ্যাটা লিখবেন। আমি পাশে লিখতেছি সুবিধার জন্য। এখানে যদিও এখানে দেয়া আছে। এখন কথা হচ্ছে এইটা আসলে কিভাবে আনসার হইছে? বলতেছে ক্লিনিং ওয়াটার ফ্রম আ রেঞ্জ অফ সোর্সেস। আমরা যদি এখানে বি নাম্বারে দেখি এখানে আমাদের এটাকে বলতেছে দ্যাট ক্যান টেক ওয়াটার ফ্রম ডিফারেন্ট প্লেসেস এবং এই যে দেখেন এখানে আছে দেয়া আছে পিউরিফাই অর্থ আমরা কি জানি বিশুদ্ধ করা অথবা পরিষ্কার করা। ক্লিনিং শব্দের অর্থ কি? পরিষ্কার করা। আর উৎসগুলা কি, কি? আমাদের সি, রিভার, বোরহোলস অ্যান্ড রেইন এগুলো হচ্ছে আমাদের উৎস। তো এটা হচ্ছে ১ম লাইনটা থেকে আনসারটা নিয়ে আসছি। আনসারটা এই জায়গা থেকে আনছে। এখন হচ্ছে বাকিগুলা দেখার বিষয় যে বাকিগুলা থেকে কেন হচ্ছে না। আমি হয়তোবা এখানে আগে প্র্যাকটিস করা আছে বলে এবং এখানে ভিডিও করব বলে আমি সমাধান করে বসে তারপরে নিয়ে এখানে বলতেছি। তাই আমার জন্য আরো ইজি হচ্ছে। কিন্তু আমরা নিজে যখন এমনিতে করি তখন তো আমাদের মাথায় এমনিতে একটু কি বলে হ্যাং অবস্থায় থাকে। এখন এটা কেন হচ্ছে না? ওভারকামিং প্রোডাকশন ডিফিকাল্টিজ যে কিভাবে তারা উৎপাদনের যে সমস্যা হচ্ছিল সেইটাকে কিভাবে তারা কমাইতে পারছে। না এখানে প্রোডাকশন এ সমস্যা হচ্ছে বা এমন কোনো কিছু বলে নাই। প্রফিট টাকা-পয়সা নিয়েও এখানে কিছু বলেনি। ওয়ার্ম ওয়েলকাম ফর দ্যা ডিভাইস না এটাকে সবাই ভালোভাবে নিচ্ছে এমন কিছু বলা নাই। দ্যা নাম্বার অফ পিপল এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ পানির ঘাটতির কারণে আ কি পরিমাণ মানুষজন হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে এমন কিছু আমাদের বলে নাই। তো সেই কারণে আমাদের আনসার হচ্ছে সবচাইতে ভালো ইয়ে হচ্ছে যে এইটা। যে বিভিন্ন জায়গা থেকে পানি এনে হচ্ছে সেটাকে বিশুদ্ধ করতেছে। তো আমাদের হচ্ছে বি এর কাজ শেষ। তারপর হচ্ছে আমরা সি নাম্বার প্যারাগ্রাফে হচ্ছে আমরা চলে আসব। তো বি থেকে আসছে হচ্ছে আমাদের ১৫ নাম্বার আনসার। তো এবার আসি হচ্ছে আমরা সি নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে বলতেছে যে The desalinator can produce 15 liters of drinking water per day মানে এই মেশিনটা হচ্ছে দিনে ১৫ লিটার করে পানি হচ্ছে প্রস্তুত করতে পারে। Enough to sustain a family for cooking and drinking মানে যেটা হচ্ছে একটা পরিবারের রান্না-বান্না আর হচ্ছে পানি পানের জন্য যথেষ্ট। Its main selling point is মানে এটার যে বিক্রি করার যে মূল ইয়াটা আছে সেটা হচ্ছে যে that unlike standard desalination technique
এই যে আনলাইক শব্দটা রিডিং এ এত আনলাইক মানে হচ্ছে বিপরীত আরকি। লাইক শব্দটা তো হচ্ছে মত এক এরকম বোঝায়। আনলাইক হচ্ছে সেটা উল্টাটা। মানে অন্য মেশিনের সাথে এখন তুলনা করতেছে অন্য যে টেকনিক গুলো আছে। কারণ হচ্ছে it doesn't require a generated power supply. এটার হচ্ছে বিদ্যুতের দরকার নেই। এটা শুধুমাত্র সানলাইট দিয়ে চলে। আমাদের ফিলিং দেখা যাচ্ছে এরকম সানলাইট এর কথা বলা আছে। ওরা বলতেছে it measures 120 সেন্টিমিটার বাই 19 সেন্টিমিটার। মানে এটার হচ্ছে কত ১২০ এটা ১২০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত হয় and it's easy to transport. মানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়াটা সহজ and thanks to its two wheels. কারণ হচ্ছে এটার ২ টা চাকা আছে। পরে বলতেছে ওয়াটার এন্টারস থ্রু এ পাইপ। পানি আসে হচ্ছে পাইপের মাধ্যমে। এখানে শূন্যস্থানের সাথে হচ্ছে মিল পাওয়া যাচ্ছে। কারণ তাহলে এখান থেকে শূন্যস্থান আসার সম্ভাবনা আছে। এই যে বলতেছে এটার হচ্ছে এনার্জিটা আসে সানলাইট থেকে। এটা বিভিন্ন লোকেশনে ব্যবহার করা যায়। কারণ এটার কি আছে ওখানে লোকেশন না দিয়ে বলছে ইটস ইজি টু ট্রান্সপোর্ট। এই যে এখানে এই যে ফেড ইনটু পাইপ, পাইপ দিয়ে হচ্ছে পানিটা আসে। fill in the gaps মিলাই। পরে আসতেছে হেডিং। তো এই যে এখানে বলছে হ্যাঁ সানলাইট দিয়ে চলে। ইটস মেজার্স এটা এতটুক হয়। তারপরে এটা হচ্ছে আ ট্রান্সপোর্ট করা যায় সহজে। কারণ এটার হচ্ছে থ্যাংকস টু ইটস 2 হুইলস এটার ২ টা চাকা আছে। তো আমরা এখানে দেখি সানলাইট থেকে আসে এটা অনেক ডিফারেন্ট লোকেশনে ব্যবহার করা যায়। কারণ এটার কি আছে? আমরা এখানে দেখি যে এটার আসলে কি আছে যে কারণে এটা সহজে আমাদের আ বিভিন্ন লোকেশনে নেয়া যায়। টু হুইলস আমরা শুধু একটা শব্দ লিখতে পারবো। তাই শুধু হুইলস হবে আনসার। আমাদের যদি ২ টা শব্দ লিখতে পারতাম তাহলে 2 দিতে পারতাম। তার মানে এইটা হচ্ছে আমাদের আনসার। এইখানে আমি লিখতেছি হচ্ছে হুইলস। পরে বলতেছে ওয়াটার ইস ফেড ইনটু আ পাইপ। পানি হচ্ছে আসে পাইপের মাধ্যমে অ্যান্ড এ ড্যাশ অফ ওয়াটার। যেহেতু দেয়া আছে তার মানে আনসার হবে সিঙ্গুলার এবং হচ্ছে কি ভাওয়েল না আসার সম্ভাবনা বেশি। অফ ওয়াটার ফ্লোস ওভার এ সোলার প্যানেল এবং কোনো কিছু একটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি সোলার প্যানেলে যায়। তো আমরা এখানে দেখি কি বলতেছে। তো আমরা তো এটুকু পেলাম। পরে বলতেছে যে ওয়াটার এন্টার্স থ্রু এ পাইপ একটা পাইপ দিয়ে আসে এন্ড ফ্লোস অ্যাজ এ থিন ফিল্ম। এই যে এত চেঞ্জ করে না একটা থিন ফিল্মের মধ্যে যায় বিটুইন এ শীট অফ ডাবল গ্লেজি অন দ্য সারফেস অফ এ সোলার প্যানেল। মানে একটা শীটের মাধ্যমে এই যে একটা থিন ফিল্মের মতো একটা কোনো কিছুর মধ্যে গিয়ে যেটা হচ্ছে ডাবল গ্লেজিং এর। গ্লেজ মানে একটু ঝলঝল করা টাইপের। তারপর হচ্ছে সেটা সোলার প্যানেলে যায় আরকি। হোয়ার ইট ইস হিটেড বাই দ্য সান এবং সেখানে গিয়ে হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে সেটা হচ্ছে গরম হয় আরকি। আমাদের তো পাইপের কথা বলাই দেয়া আছে। আমাদের থিম তো আমরা লিখতে পারব না। আমরা শুধু লিখতে পারব যে ফিল্ম। আমাদের আনসার হচ্ছে যে ফিল্ম। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে ফিল্ম। তারপরে যাই কারণ ৩ এর আরো লাইন বাকি আছে। দ্যা ওয়াটার এন্টার্স ইন দেন এন্টার্স এ বয়লার তারপর একটা বয়লারের মধ্যে প্রবেশ করে। হোয়ার ইট টার্নস ইন্টু স্টিম তারপর সেটা সেখানে গিয়ে বাষ্পে পরিণত হয় বলতেছে। এনি পার্টিকলস ইন দ্য ওয়াটার আর কট ইন এ ড্যাশ আবার লিখতেছে। তার মানে লিখলে হচ্ছে এখানে আবার সিঙ্গুলার আসতেছে এবং হচ্ছে বাল না আসার সম্ভাবনাই বেশি। যে যেটা হচ্ছে আ স্টিম হয়ে যায় তারপর কোনো কিছু একটার মধ্যে সেটা গিয়ে হচ্ছে আটকায়। এনি পার্টিকলস কোনো কণা এরকম কোনো কিছু থাকলে। এখন কিসের মধ্যে আটকাচ্ছে সেটা আমরা দেখি। তো আমরা এইটুক পর্যন্ত পড়ছি। দ্য ওয়ার্ম ওয়াটার ফ্লোস ইনটু এ স্মল বয়লার। এই যে বয়লারের কথা ওখানেও বলা আছে। হিটেড বাই সোলার পাওয়ারড ব্যাটারি। সেটা হচ্ছে সৌরবিদ্যুতের মাধ্যমে গরম হয়। হোয়ার ইট ইস কনভার্টেড টু স্টিম সেটাকে তারপর স্টিমে পরিণত হয়। স্টিমের কথা ওখানে বলা আছে এই লাইন গেল। When the steam cools এই বায়ুটা যখন বাষ্প যখন ঠান্ডা হয় it becomes distilled water. ওকে তখন এটা হচ্ছে কি বিশুদ্ধ পানি হয়ে যায় আরকি। The device has a very simple filter. এটার অনেক সাধারণ একটা ফিল্টার আছে to trap particles.
এই যে পার্টিকেলস এর কথা ওখানে বলা আছে। তো এখানে আমাদের বলা আছে যে পার্টিকেলস নিয়ে হ্যাঁ, এইটুক গেলাম। caught in a dash এই পার্টিকেলস গুলা কিসের মধ্যে ধরা হয়? এখানে বলা আছে caught আর আমাদের এখানে বলা আছে হচ্ছে ট্র্যাপ। এই যে এখানে বলা আছে এই যে ট্র্যাপ পার্টিকেলস এই যে সিম্পল যে ফিল্টারটা আছে সেটা যে এত চেঞ্জ করে নাই। সেটা হচ্ছে পার্টিকেলস গুলাকে ধরে রাখে অ্যান্ড দিস ক্যান ইজিলি বি শেকেন টু রিমুভ দেম। তারপর এটাকে খুব সহজে রিমুভ করা যায়। তার মানে এখানে আমাদের আনসারটা হচ্ছে কি ফিল্টার যেইটা হচ্ছে পার্টিকেলস গুলাকে ধরে আরকি। আটকে রাখে ট্র্যাপ ওখানে কট দেয়া। তার মানে আমাদের আনসারটা হবে এখানে ফিল্টার। তো এটা গেল। তারপর আসতেছে দ্য পিউরিফাইড ওয়াটার ওই যে ওখানে বলল না ডিস্টিল ডিস্টিল দিয়ে হচ্ছে বিশুদ্ধ পানীয় বোঝাচ্ছে আরকি। comes through a one tube একটা টিউব দিয়ে হচ্ছে বিশুদ্ধ পানিটা চলে আসে and all types of dash come out through another একটা দিয়ে বিশুদ্ধ পানি আসে অন্যটা দিয়ে কি আসে all types of দেখি এখানে তো এইটুকু আমরা পড়লাম পরে বলছে there are two tubes ওই যে ওখানে বললাম না একটা দিয়ে বিশুদ্ধ পানি আসে আর একটা দিয়ে কি আসে তো এই জন্য বলেছে এখানে দুইটা টিউব আছে ফর লিকুইড কামিং আউট ওয়ান ফর দ্য ওয়াস্ট একটা হচ্ছে ময়লাগুলা চলে আসবে সল্ট ফ্রম সি ওয়াটার লবণটা ফ্লোরাইড এটসেট্রা অ্যান্ড অ্যানাদার ফর দ্য ডিস্টিলড ওয়াটার এর ডিস্টিলড যেই কথা পিউরিফাইড একই কথা বিশুদ্ধ যেটাকে বলা হয় তো ডিস্টিলড এর হচ্ছে ওখানে একটা সিনোনিম ব্যবহার করছে পিউরিফাইড তার মানে একটা দিয়ে বিশুদ্ধ পানি আসতেছে তার একটা দিয়ে কি আসতেছে এই যে এটা ওয়াস্ট তো আমাদের আনসারটা হচ্ছে ওয়াস্ট ওয়েস্ট অফ টাইম এই যে একটা দিয়ে হচ্ছে পিউরিফাইড ওয়াটার আসে মানে ওখানে ডিস্টিল লিখে দিছে আর কি আর আরেকটা দিয়ে এই ময়লা আবর্জনা তো এটা গেল তারপর স্ক্রিন প্লেস দ্য ডিসপ্লেস দ্য ডিশ একটা স্ক্রিন থাকে যেটা হচ্ছে কোনো কিছু একটা দেখায় অফ দ্য ডিভাইস এই ডিভাইসের কোনো কিছু একটা হচ্ছে দেখায় তো আমরা দেখি এখানে কি দেখায় বলতেছে সি নাম্বার থেকে সব দিয়ে দিছে একদম পরে বলতেছে দ্য পারফরম্যান্স অফ দ্য ইউনিট ইজ শোন অন দ্য এলসিডি স্ক্রিন এখানে দেয়া আছে শোন শো মানে দেখানো ডিসপ্লে অর্থ দেখানো অথবা প্রদর্শন করা তাহলে স্ক্রিনে কি দেখাচ্ছে পারফরম্যান্স দেখাচ্ছে তাহলে আমাদের হচ্ছে পারফরম্যান্স হচ্ছে একটা আনসার তো 25 এর হচ্ছে আমাদের পারফরম্যান্স এটা গেল তারপর হচ্ছে the device and transmit the information to the company তারপর হচ্ছে সেটার তথ্যটা কোম্পানিকে পাঠায় so that they know when the desalinator requires test যেন এই মেশিনটার কি দরকার সেটা জানতে পারে তো আমরা কি দরকার দেখি আর একটা লাইন বাকি আছে তো এইটুক পর্যন্ত বললাম এন্ড ট্রান্সমিটেড ট্রান্সমিট শব্দটা চেঞ্জ করেনি টু দ্য কোম্পানিও ঠিক রাখছে হুইচ প্রোভাইড সার্ভিসিং হয় নেসেসারি সেটা হচ্ছে কি সার্ভিস দেয় যখন দরকার এখানে নেসেসারি দেয়া আছে নেসেসারি শব্দটা তো আমরা কি জানি যে দরকারি প্রয়োজনীয় ওখানে আমাদের হচ্ছে রিকোয়ার্স দেয়া তাহলে কি দরকার আমাদের হচ্ছে সার্ভিসিং তো আমাদের হচ্ছে সার্ভিসিং হচ্ছে আমাদের উত্তর যে যখন সার্ভিসিং দরকার সেটা হচ্ছে ওরা কোম্পানিকে পাঠায়া দেয় তাহলে এখানে ওখানে তাহলে এটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে কি সার্ভিসিং ওকে শূন্যস্থান আমাদের শেষ মানে একটা প্যারাগ্রাফ থেকে ৬ টা আনসার দিয়ে দিছে। আমাদের তাহলে ৭ টা আনসার আসবে। কারণ আমাদের হচ্ছে 16 এরটাও বের করতে হবে। তো 16 যেহেতু বের করতে হবে সেই কারণে এটার হচ্ছে আরেকবার আমরা রিভাইজ দেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আনসার পাচ্ছি হচ্ছে কত? 16 তারপর হচ্ছে আমাদের 21 থেকে 26 ওহ মাই গড! তো এটা বলতেছে ১ম এ যেটা বলতেছে যে এই মেশিনটা যেটা আছে সেটা দিনে প্রায় ১৫ লিটার পর্যন্ত পানি উৎপাদন করতে পারে। যেটা হচ্ছে একটা পরিবারের জন্য যথেষ্ট। এবং এটার সবচাইতে যে সেলিং পয়েন্ট আছে সেটা হচ্ছে কি অন্য
মেশিনের চাইতে এটা আলাদা। অন্য টেকনিকের চাইতে আলাদা। কারণ এটার হচ্ছে বিদ্যুতের দরকার হয় না। এটা শুধু সূর্যের আলো দিয়ে চলে এবং এটা কতটুকু পর্যন্ত এটার মেজারটা দেয়া আছে এবং এটা খুব সহজে ট্রান্সপোর্ট করা যায়। কারণ এটার চাকা আছে এবং এটা কাজটা করে কিভাবে সেটা বলে দেয়া আছে। পাইপের মাধ্যমে পানি আসে একটা পাতলা ফিল্মের মধ্যে দিয়ে পানি গিয়ে সেটা সূর্যের সোলার প্যানেলে গিয়ে হচ্ছে গরম হয়। এটার ব্যাটারি আছে। তারপর সেটা স্টিমে পরিণত হয়। স্টিম যখন ঠান্ডা হয় সেটা ডিস্টিলড ওয়াটার। ডিস্টিল মানে হচ্ছে পিউরিফাইড। সেই পানিটা বিশুদ্ধ হয়ে যায় বলতেছে এবং এটার সাধারণ একটা ফিল্টার আছে যেটা দিয়ে হচ্ছে কণাগুলো আটকে রাখে এবং একটা দিয়ে হচ্ছে বিশুদ্ধ পানি চলে আসে, আরেকটা দিয়ে ময়লাগুলা আলাদা করা হয় এবং এটার একটা স্ক্রিন আছে। স্ক্রিনে হচ্ছে এটার পারফরম্যান্সটা দেখা যায় এবং এটার যখন সার্ভিসিং দরকার হয় সেই তথ্যটা কোম্পানিকে পাঠায় দেয়। ওকে, তো এবার হচ্ছে আমরা হেডিংস খুঁজবো। এটা বলতেছে গেটিং দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাকশন আমরা সি নাম্বারে টাকা-পয়সা নিয়ে কোনো কিছু পাইনি। শুধু এটা কিভাবে কাজ করে সেইটারই হচ্ছে আলোচনা করা আছে। আনএক্সপেক্টেড বেনিফিট নো এরকম কিছু বলে নাই। ৩ হয়ে গেছে। দ্যা রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস না এমন কিছু বলে নাই। কারা এটার কাস্টমার হবে সেরকম বলে নাই। বি বলতেছে হোয়াট মেক্স দ্য ডিভাইস ডিফারেন্ট ফ্রম অল্টারনেটিভস এইটা হচ্ছে ঠিক আছে। যে এইটাকে আসলে অ এইটা কেন অন্য যেই অল্টারনেটিভ আছে, বিকল্প যেই ডিভাইস আছে সেটা থেকে কেন আলাদা? এটা হচ্ছে আমাদের 16 এর অ্যান্সার। এটা কিভাবে সেটা বলতেছি। এই যে এটা হচ্ছে আমাদের এই ২য় লাইনটা থেকে আসছে। যে এইটার সেলিং পয়েন্ট হচ্ছে কি আনলাইক স্ট্যান্ডার্ড যে টেকনিক আছে অন্য টেকনিকের চাইতে যে এটার আসলে কি শুধু সানলাইট দিয়ে চলে। এটার আসলে পাওয়ার সাপ্লাই এর দরকার নেই। এই লাইনটা থেকে হচ্ছে এটা নিয়ে আসছে। যে এটাকে কি কারণে অন্য যে আছে সেটা থেকে আলাদা। এখন কথা হচ্ছে এটা তো মিল পেলাম। ওখানে দেয়া আছে যে আনলাইক স্ট্যান্ডার্ড টেকনিকস এটার আসলে পাওয়ার সাপ্লাই এর দরকার নাই। শুধুমাত্র এটা সানলাইট হলেই চলে। এন্ড বাকিগুলা কেন হচ্ছে না? প্রোডাকশন ডিফিকাল্টিজ কোন সমস্যা নেই। এখানে কিছু বলা হয়নি। প্রফিট নো প্রফিট লস নিয়ে কিছু বলা হয়নি। ওয়ার্ম ওয়েলকাম ফর দ্য ডিভাইস নো এমন কিছু বলেনি। দ্য নাম্বার অফ পিপল, ওয়াটার শর্টেজ, পানি ঘাটতি এসব নিয়ে কিছু বলেনি। সেই কারণে এটার আনসার হচ্ছে কি আমরা 16 এ হচ্ছে লিখব হচ্ছে ভি। এই ভি হচ্ছে আবার কি বিটিএস এর ভি না এটা, এটা রোমান সংখ্যার ভি। তো আমাদের সি নাম্বার থেকে হচ্ছে আমরা ৭ টা আনসার পাইছি। ইয়োও অনেক, অনেক আনসার। আমরা হচ্ছে এবার সি এর কাজ শেষে আমরা হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। তো হচ্ছে এবার চলে আসি ডি নাম্বারে। আমাদের বেশি একটা আনসার বাকি নেই। কতগুলা পড়া লাগে। একটা প্যারাগ্রাফ থেকে হচ্ছে ৭ টা আনসার দিয়ে দিছে। এবার আসি ডি নাম্বারে। ওরা বলতেছে রিসেন্ট এনালাইসিস ফাউন্ড দ্যাট যে সাম্প্রতিককালের একটা বিশ্লেষণে দেখা গেছে যে at least two-thirds of the world's population মানে পৃথিবীর প্রায় ২/৩ মানুষ হচ্ছে lives with severe water scarcity. Severe মানে মারাত্মক আর scarcity মানে হচ্ছে অভাব আরকি। For at least a month every year প্রতি বছর অন্তত ১ মাসের জন্য হলে কি তারা পানির ঘাটতিতে আসলে ভোগে। এই এক লাইন পড়ার পরে হচ্ছে একটা আনসার মাথায় চলে আসতেছে সেটা হচ্ছে এটা। আমাদের এই যে আ কই? এই যে এটা। The number of people affected by water shortage যে মানুষের সংখ্যা বলে দেয়া আছে যারা পানির সমস্যায় পড়তেছে। এই যে নাম্বারটা কি 2/3 of the world population আর এই যে scarcity যেই কথা shortage একই কথা আরকি। এইটা হচ্ছে ১ম এজন্যই হচ্ছে বারবার প্রশ্ন দেখতে হয়। তখন হচ্ছে পড়তে মাথায় চলে আসে। আর এইটা তো ওখানে বলা হইছে। এইটা হচ্ছে আমাদের আনসার যে ডি হচ্ছে 17 হ্যাঁ, এই লাইনটা থেকে আনসার আসছে কিন্তু তারপরেও হচ্ছে আমি বাকিগুলো মানে বাকি পুরাটাই পড়বো। যেখানে এটাকে দেখাই দিচ্ছি আরকি যে নাম্বার বলছে না যে নাম্বারটা হচ্ছে কি 2/3 আর এখানে এই যে পানির সমস্যা যে সিভিয়ার ওয়াটার স্কারসিটি আর ওখানে আমাদের বলতেছে হচ্ছে আর এখানে কি বলতেছে? এফেক্টেড বাই ওয়াটার শর্টেজ। ওখানে পপুলেশন, এখানে নাম্বার সেম। এখন বাকি প্যারাগ্রাফটা পড়ি মানে এটা ভালো একদম ১ম লাইন থেকে চলে আসছে। তো সে জেনসেন বলতেছে যে
যে that 2030 half of the world's population will be leaving the water stress with মানে 2030 এর 30 এ প্রায় পৃথিবীর অর্ধেক জনসংখ্যা হচ্ছে পানির সমস্যায় থাকবে where the demand exceed যখন হচ্ছে চাহিদা হচ্ছে বেড়ে যাবে। exceed মানে কোনো কিছু অতিক্রম করা। এই exceed শব্দটা রিডিং এ অনেক পাবেন। এটা রাইটিং টাস্ক 1 এ ব্যবহার করতে পারেন exceed শব্দটা। The supply over a certain period of time যে চাহিদাটা হচ্ছে যোগানের চাইতে বেশি থাকবে আরকি সেটা বলতেছে। And it is really important that যেটা আসলে গুরুত্বপূর্ণ a sustainable solution যে একটা টেকসই সমাধান দরকার is brought to the market that is able to help these people যে এই মানুষদেরকে সহযোগিতা করার জন্য he says many countries don't have the money for desalination plants মানে অনেক দেশেরই হচ্ছে এই প্ল্যান্টের জন্য টাকা পয়সা নাই which are very expensive যেটা আসলে খুবই ব্যয়বহুল to build কারণ এটা বানানোটা খুবই অনেক টাকার দরকার they don't have the money to operate them এটাকে পরিচালনা করার জন্য তাদের টাকা নাই they are very maintenance intensive কারণ এগুলাকে অনেক বেশি দেখাশোনা করতে হয় and they don't have the money to buy the diesel to run the desalination plants ডিজেল কেনার টাকা নাই so it is really bad situation তো এটা খুবই খারাপ একটা অবস্থা দিন শেষে টাকা আর টাকা তো প্রথম লাইন পরে বুঝে গেছি যে এটা একটা আনসার আসছে এখন বাকিগুলা কেন মিলতেছে না গেটিং দ্য ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এখানে বলছে কি প্রোটেকশনের জন্য টাকা পাওয়া গেছে ফাইন্যান্স পাওয়া গেছে কিন্তু আমরা ডি নাম্বারে খালি টাকা নাই বলে গেছে যে বানানোর জন্য টাকা নাই অপারেট করার জন্য টাকা নাই মেনটেন্স করার জন্য টাকা নাই ডিজেল কেনার জন্য টাকা নেই এটা তো উল্টাটা বলতেছে বাদ আনএক্সপেক্টেড বেনিফিট সুবিধা তো বলেই নেই এটা হয়ে গেছে পটেনশিয়াল কাস্টমার কারা সেটা নিয়ে কিছু বলা হয় না এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ডিফিকাল্টিস এর কথা বলেই দেয়া আছে কিভাবে ওভারকাম করছে তা বলা নেই প্রফিট তো দূরে থাক বলতেছে বারবার টাকা নাই টাকা নাই না ওয়েলকাম নিয়ে কিছু বলে নাই। এই যে এইটা হচ্ছে আমাদের সর্ব সর্বোৎকৃষ্ট আনসার যে কি পরিমাণ মানুষ হচ্ছে সমস্যায় পড়তেছে। তো আমাদের হচ্ছে কি ডি এর কাজ শেষ। আমরা হচ্ছে এবারে ই নাম্বার প্যারাগ্রাফ পড়ব। তো তারপর আসি হচ্ছে ই নাম্বার প্যারাগ্রাফে। তো এখানে বলতেছে the device is aimed at a wide variety of users এটা হচ্ছে অনেক ধরনের ইউজারদের জন্য আসলে এটা বানানো হচ্ছে from homeowners in the developing world যে উন্নয়নশীল দেশ থেকে শুরু করে who do not have a constant supply of water যাদের আসলে এরকম সবসময় পানির সাপ্লাই নাই people living off the grid in rural parts of the US এবং আমেরিকার গ্রামে যারা বাস করে ওরা বলছে the first commercial versions of the desalinator are expected to be operation in India early next year মানে সর্বপ্রথমে যে মানে বাণিজ্যিকভাবে যেটা তৈরি করা হচ্ছে সেইটা সবার প্রথমে সেটা নিয়ে কাজ করা হবে কোথায় ভারতে আফটার ফিল্ড টেস্ট আর ক্যারিড আউট এটা এখানে পরীক্ষা শেষ করার পর আর কি দ্য মার্কেট ফর দ্য সেলফ সাফিসিয়েন্ট ডিভাইসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ ইজ টু ফোল্ড আর এটা উন্নত দেশে এটার হচ্ছে দুইটা ভাবে কাজ করবে তো সো ক্যান নট অ্যাফোর্ড দ্য মানি ফর দ্য ডিভাইস যাদের আসলে কেনার সামর্থ্য নাই আউটরাইট অ্যান্ড পে থ্রু মাইক্রো ফাইন্যান্স তারা হচ্ছে কিস্তি যেটাকে বলি আমরা এক কথায় কিস্তির মাধ্যমে সেটা পরিশোধ করবে অ্যান্ড মিডল ইনকাম হোমস দ্যাট ক্যান লিজ দেয়ার ওন ইকুইপমেন্ট তারা চাইলে তাদের যে ইকুইপমেন্ট আছে সেটা ইজারা দিতে পারে আর কি আর অলসো পিপল ইন ইন্ডিয়া ডোন্ট পে ফর এ ফ্রিজ আউটরাইট এখানে বলতেছে ভারতের মানুষজন আসলে ফ্রিজও একবারে টাকা দিয়ে কিনে না আর দে পে ফর ইট ওভার 6 মান্থ মানে 6 মাসে হচ্ছে ফ্রিজটার হচ্ছে টাকাটা দেয় আর কি এই যে যেরকম মানুষজন কিস্তিতে যে ফ্রিজ কিনে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে আর কি করে যেহেতু একসাথে একবারে অনেকগুলো টাকা দিতে পারবে না সে কারণে they would put the desalinator on their roof মেশিনটা তাদের ছাদের উপরে থাকবে and they hook it up to municipal supply their main supply and they would get very reliable drinking water on a daily basis হুক মানে হচ্ছে আমরা হুক বলি না সেটাই আরকি ওটাকে ওরকম ওখানে লাগিয়ে রাখবে আরকি বলতেছে ছাদের মধ্যে। তারপর সেখান থেকে হচ্ছে প্রতিদিন হচ্ছে তারা বিশুদ্ধ খাবার পানি পাবে। এটা এই জেনসেন বলতেছে। পরে বলতেছে ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড আর উন্নত দেশে ইট ইজ এইমড এট নিশ মার্কেটস হোয়ার ট্যাপ ওয়াটার ইজ আনএভেলেবল এটা ওখানে করা হবে যেখানে আসলে ট্যাপের পানি আসলে নাই। ফর ক্যাম্পিং বিশেষ করে ক্যাম্পিং যদি করা হয় অন বোটস অথবা নৌকাতে অর ফর দ্য মিলিটারি ফর ইনস্ট্যান্স অথবা উদাহরণস্বরূপ আর্মিতে। ওকে? তো এটাকে আবার আমরা শুরু থেকে আবার পড়ি। fill in the gaps এর তো চিন্তা নাই আমাদের। তো এটার ইউজার্স কারা সেটা চিন্তা করা হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি তে দিবে
আরেকটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিতে দিবে। তারপর হচ্ছে এটা সবার ১ম এ ইন্ডিয়াতে চালু করবে। তারপর ডেভেলপিং কান্ট্রিতে এটা ২ ভাবে বিক্রি করবে। সেটা হচ্ছে ওরা কি মাইক্রো ফাইন্যান্স মানে অথবা কিস্তি দিয়ে হচ্ছে এটা কিনতে পারবে এবং একটা উদাহরণ দিচ্ছে যে মানুষ ভারতে হচ্ছে আ কিস্তি দিয়ে হচ্ছে ফ্রিজ কিনে সেটা বলতেছে। তারপর বলতেছে যে এটা কোথায় সেট করবে? ছাদের মধ্যে সেট করবে মেশিনটা। তারপর সেখান থেকে তারা প্রতিদিন খাবার পানি পাবে। আর ডেভেলপ কান্ট্রিতে হচ্ছে যেখানে ট্যাপের পানি এভেইলেবল না, ক্যাম্প, মিলিটারি এরকম জায়গায় হচ্ছে সেটা আ পাওয়া যাবে আরকি। সেখানের জন্য এটা উপযুক্ত। তো আমরা এখানে আমাদের অপশন পড়ি গেটিং দ্য ফাইন্যান্স না এখানে প্রোডাকশন এর জন্য টাকা-পয়সা পাইছে এমন কিছু বলেনি। তো এটা বাদ। আনএক্সপেক্টেড বেনিফিট নো। এটা ৩ তো হয়েই গেছে। এটা বলতেছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল কাস্টমারস ফর দ্য সার্ভিস। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের মিলতেছে আরকি। মানে প্যারাগ্রাফ ই এর জন্য ১৮ নাম্বার। এখানে বলতেছে দ্য রেঞ্জ অফ পটেনশিয়াল ইউজার্স কাস্টমারস ফর দ্য ডিভাইস। এখানে হচ্ছে ওরা কাস্টমার লিখছে। আর এখানে আমাদের হচ্ছে কি বলে? এখানে লিখে দিছে। ওখানে রেঞ্জ অফ দিছে, এখানে দিছে ভ্যারাইটি। হ্যাঁ, ওয়াইড ভ্যারাইটি ইউজার্স ওখানে কাস্টমার। তো কারা, কারা সে কাস্টমারদের কিন্তু বর্ণনা করে ওই যে এখানে দিছে আরকি যে কাস্টমারটা আসলে কারা হবে। কি যে হোম ওনার্স থেকে শুরু করে ডেভেলপিং কান্ট্রি আর তারপর হচ্ছে কি ডেভেলপ দেশে কোথায়, কোথায় হবে। পরে আরো এখানে বর্ণনা দিছে এই যে ডেভেলপড ওয়ার্লড এ কারা, কারা কাস্টমার হতে পারে। এখানেও হচ্ছে দিয়ে দিছে আরকি। সেই কারণে এটা হচ্ছে আমাদের কি আনসার যে হচ্ছে এই ৩ এখন বাকি অপশন গুলো আসলে কেন আসতেছে না? আ এটা হয়ে গেছে। প্রোডাকশন ডিফিকাল্টিজ নিয়ে কিছু বলা নাই। প্রফিট নো। ওয়ার্ম ওয়েলকাম এমন কিছুও বলে নাই। তো আমাদের সেই কারণে এইটা হচ্ছে আমাদের কাস্টমারদের কাহিনী বলে গেছে। কিভাবে তারা সেটা পেতে পারে সেই কথা বলা আছে। তো এই কারণে এটা হচ্ছে আমাদের কি আনসার। তো আমাদের নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো আবার হচ্ছে এবার আমরা নাম্বারে মুভ করব। আছে নাম্বার প্যারাগ্রাফে আমাদের আর আছে ২ টা প্যারাগ্রাফ। এফ আর হচ্ছে জি। তো এফ এ বলতেছে যে প্রাইসেস উইল ভেরি অ্যাকর্ডিং টু হোয়ার ইট ইস বট। মানে কোন জায়গা থেকে আসলে এটা কেনা হচ্ছে সেইটার উপর হচ্ছে দামটা আসলে নির্ভর করবে সেটা অনুযায়ী দামের পার্থক্য হবে। বলছে ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড যে উন্নয়নশীল দেশে হচ্ছে দ্য প্রাইস উইল ডিপেন্ড অন হোয়াট ডিল এইড অর্গানাইজেশনস ক্যান নেগোশিয়েট। মানে যেসব প্রতিষ্ঠান হচ্ছে সহযোগিতা করবে তারা আসলে কতটা দাম নেগোশিয়েট করতে পারতেছে। অ্যান্ড ইন ডেভেলপড কান্ট্রিজ উন্নত দেশে ইট ইজ লাইকলি টু কাম ইন এট $1000 অথবা পাউন্ডের হিসাব করতেছে ৬৮৫ ইউনিট। এটা হচ্ছে জেনসিন বলতেছে। উই আর a venture with a social mission. তো তাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে কি সামাজিক আরকি। We are aware that যে আমরা এটা জানি the product we have ambitioned is mainly finding application in the developing world. যে আমরা যে প্রোডাক্টটা আসলে উৎপাদন করতেছি সেটা আসলে মূলত কোথায় অ্যাপ্লিকেশনটা হবে ডেভেলপিং ওয়ার্ল্ড এ আর হচ্ছে কি হিউম্যানিটেরিয়ান মানে মানবতার দিক দিয়ে হচ্ছে তারা চিন্তা করতেছে আরকি। অ্যান্ড দিস ইস দ্য ওয়ে উইল প্রসিড। আর এইভাবেই হচ্ছে আমরা আগিয়ে যাবো আরকি এগিয়ে যাবো। We do realize যে আমরা এটা জানি though to be a viable company, there is a bottom line to keep it mind. যে viable বলতে আসলে টেকসই বোঝানো হচ্ছে আরকি। যে আসলে আমাদের কোম্পানিটা যে হচ্ছে আসলে এরকম সেইটাই হচ্ছে আমাদের আসলে মনে রাখতে হবে। এইটাই হচ্ছে শেষ কথা আরকি বটম লাইন সেটা বলতেছে। তো এখানে আমরা তো fill in the gaps খুঁজবেন তো শুরু থেকে যদি দেখি যে বলতেছে দামটা আসলে পার্থক্য হবে যে কোথা থেকে কোথায় এটা কিনতেছে এবং হচ্ছে সেটা ডেভেলপিং কান্ট্রি হলে সেখানে দামটা আসলে নির্ভর করবে যে যে আম যে সংস্থাগুলো আছে তারা আসলে কত দামে নেগোশিয়েট করতে পারতেছে। আর ডেভেলপড কান্ট্রিতে সেটা $১,০০০ হতে পারে। £৬৮৫ একটা মেশিনের জন্য আরকি। আর তারা বলছে তাদের উদ্দেশ্য হচ্ছে কি সেটা সামাজিক। তারা হচ্ছে জানে তাদের প্রোডাক্টটা হচ্ছে কি যে মূলত ডেভেলপিং কান্ট্রি এবং হচ্ছে কি মানবতার দিক চিন্তা করে আসলে তারা প্রোডাক্টটা বানাচ্ছে। এবং এইটা চিন্তা করে হচ্ছে ওরা সামনের দিকে এগিয়ে যাবে। এবং তারা এটা জানে আসলে
যে এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে আসলে তারা কাজ করতেছে। তো এখানে আমরা দেখি অপশন গেটিং দ্য ফাইন্যান্স ফর প্রোটেকশন না, আমাদের এফ এ হচ্ছে টাকা-পয়সা পাওয়া নিয়ে কিছু বলেনি। অ্যান আনএক্সপেক্টেড বেনিফিট না। এটাই ৪ টা হয়ে গেছে। না, এখানে প্রোডাকশন ডিফিকাল্টিজ নিয়ে কিছু বলেনি। প্রফিট নট দ্য প্রাইমারি গোল, এইটা হচ্ছে মিলতেছে আমাদের। যে হচ্ছে মুনাফা অর্জন করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য না। এইটা হচ্ছে গিয়ে 19। এটা কিভাবে আসছে? এটা একটু কঠিনই করছে আরকি। যে এখানে ওরা এই যে মাঝখানে এখান থেকে আসছে। এই যে এখানে বলতেছে যে আমরা আসলে কি এটা সোশ্যাল মিশন আমাদের এবং আমরা এটা জানি। মূলত আসলে কি ডেভেলপিং কান্ট্রিতে ব্যবহার করব এবং হিউম্যানিটেরিয়ান সেক্টরে ব্যবহার করব এবং এটাও বলে দিচ্ছে যে ওদের কোম্পানিটাই আসলে এরকম এবং এইটা জিনিসটাই আসলে ওরা মাথায় রেখে আগাচ্ছে। যে মুনাফা অর্জনটা আসলে মূল উদ্দেশ্য না, মূলত হচ্ছে সামাজিক কাজ করা এবং মানবতার দিকটা দেখা। এখানে অ্যাম্বিশন দিয়ে দিছে ভিশন আর মিশন কাইন্ড অফ হচ্ছে গোলের হচ্ছে সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। এজন্য এখানে দিছে আরকি গোল দিয়ে দিছে। বাকিটা কেন হচ্ছে না? ওয়ালকাম না এরকম কিছু আসলে বলেনি। তো সেই কারণে আমাদের আনসারটা হচ্ছে কি এফ নাম্বার প্যারাগ্রাফের হচ্ছে যে 19 এর এইটা আসতেছে যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। তো এখানে লিখতেছি 19। এখন আর একটা আছে লাস্টের নাম্বারটা। তো বলতেছে দ্য জি নাম্বার প্যারাগ্রাফ দ্য কোম্পানি ইটসেলফ ইজ বেসড ইম্পেরিয়াল কলেজ লন্ডন। এটা হচ্ছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ইয়াতে হচ্ছে এটা নির্ভর করে আরকি ওখানে। ওইটাতে বানানো হচ্ছে। অলদো জেনসেন ইটস চিফ এক্সিকিউটিভ সে হচ্ছে এটার নির্বাহী কর্মকর্তা স্টিল লিভস ইন দ্য ইউএ। মানে এটা হচ্ছে করা হচ্ছে ইম্পেরিয়াল কলেজের ওখানে কিন্তু সে এখনো বাস করে হচ্ছে আরব আমিরাতে। ইট হ্যাজ রেইজড এটা ফান্ডিং উঠাইছে কত? £৩,৪০,০০০। এটা যেহেতু লন্ডনে আছে তাই হচ্ছে ওরা পাউন্ডে হিসাব দেখাচ্ছে আরকি। উইদিন 2 ইয়ার্স ২ বছরের মধ্যে হি সেইস দ্য কোম্পানি এইমস টু বি সেলিং 1000 ইউনিটস a month যে ২ বছরের মধ্যে কোম্পানি হচ্ছে ১ মাসে ১,০০০ ইউনিট করে বিক্রি করবে। কত টাকা! এখানে একটা ইউনিট $১,০০০ মেইনলি ইন দ্য হিউম্যানিটেরিয়ান ফিল্ড সেটাও হচ্ছে কি মানে সামাজিক কাজের জন্য আরকি সেটা বিক্রি করবে। দে আর এক্সপেক্টেড টু বি সোল্ড ইন এরিয়াস সাচ এস অস্ট্রেলিয়া ও তারা চিন্তা করতেছে সেটা হচ্ছে বিক্রি করবে কোথায়? অস্ট্রেলিয়াতে, নর্দার্ন চিলি, পেরু, টেক্সাস অ্যান্ড ক্যালিফোর্নিয়াতে হচ্ছে ওরা এগুলো বিক্রি করবে। ওকে। তো ১ম এ বলতেছে যে কোম্পানিটা আছে হচ্ছে লন্ডনে কিন্তু সে হচ্ছে বাস করে ইউএই তে এবং তারা প্রায় £৩,৪০,০০০ হচ্ছে ফান্ডিং পাইছে এবং ২ বছরের মধ্যে তাদের কোম্পানি লক্ষ্য হচ্ছে প্রতি মাসে ১,০০০ ইউনিট করে বিক্রি করবে। কিন্তু সেটা বেশিরভাগই সোশ্যাল কাজে এবং তাদের যেই দেশগুলাতে বিক্রি করার উদ্দেশ্য সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, চিলি, পেরু, টেক্সাস, ক্যালিফোর্নিয়া। এখন দেখি কোনটা মিলে। এখানে বলতেছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন। এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ জি এর আনসার। 20 যে এটা কিভাবে আনসার এখানে বলতেছে গেটিং দ্য ফাইন্যান্স ফর দ্য প্রোডাকশন এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে। এই যে ফান্ডিং কত পাইছে? £৩,৪০,০০০ পাইছে। ইট হ্যাজ রেইজড উঠাইছে আর ওখানে বলতেছে ফাইন্ড। এই কারণে হচ্ছে যে এটা আমাদের হচ্ছে কি টাকাই তো ফাইন্যান্স আরেক নাম টাকার ফাইন্যান্স। এই কারণে হচ্ছে এটা হইছে আমাদের আনসার। বাকিগুলা কেন হচ্ছে না? ২ টা তো বাদ যাবে না? ৩ টা বাদ যাবে। এখানে তো বেনিফিট হঠাৎ করে কোনো বেনিফিট পাই সে নেই সেটা নাই। প্রোডাকশন ডিফিকাল্টি নিয়েও কিছু বলা নাই। ওয়ার্ম ওয়েলকাম না। তো এই কারণে আমাদের আনসার হচ্ছে এটা যে তারা হচ্ছে ফাইন্যান্স পাইছে। তো এই ছিল আমাদের ২ নাম্বার প্যাসেজের সমাধান। আশা করি you can learn something from it or maybe you will have some benefit from this solution video. That's it. Thank you. Have a good day.